এখান থেকে কোনো না কোনো বোর্ডে দেখবে একটা কোশ্চেন চলে আসছে, ঠিক আছে, এটার ইম্পর্টেন্সও ইনফিনিটি, ঠিক আছে, এইখান থেকে কোশ্চেন আসবেই, তুমি যতগুলো স্টার দিবা কম পড়ে দেন, এখান থেকে কোশ্চেন আসবেই 100% ইনশাআল্লাহ, ঠিক আছে, 100%। যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে পরীক্ষা দিয়ে এসে তুমি আমার ভিডিওতে কমেন্ট করবা যে ভাইয়া আপনি বলেছিলেন এখান থেকে কোশ্চেন আসবে কিন্তু এখান থেকে কোশ্চেন আসে না। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আব্দুল আল কারিম আছি তোমাদের সাথে। চলে এলাম তোমাদের মাঝে আরও একটি নতুন সাজেশন ভিডিও নিয়ে। আজকের সাজেশন ভিডিওটা হতে যাচ্ছে তোমাদের উচ্চতর গণিত সপ্তম অধ্যায়, যেটা শর্ট সিলেবাসে এসএসসি 26-এর শর্ট সিলেবাসে আছে, সপ্তম অধ্যায় অর্থাৎ অসীম ধারার সাজেশন নিয়ে। চলো আজকে আমরা আমাদের সাজেশন ভিডিওটা শুরু করে ফেলি। তো শুরু করার পূর্বে তোমাদের একটা কথা বলে যাই, সেটা হলো এই সাজেশন ভিডিওটা তোমরা যদি ফলো করতে পারো, যেগুলো আমি টপিক বলবো এই টপিকগুলো যদি ভালোভাবে কাভার করে যেতে পারো, তো এইগুলো কাভার করে দিতে পারলে আশা করা যায় তোমরা এখান থেকে 100% কমন পাবা ইনশাআল্লাহ। তো টপিকগুলো আমি এখন বলে দিচ্ছি, যদি তোমরা এই টপিকগুলোর উপরে ক্লাস চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, আমি এগুলোর ক্লাস দেওয়ার চেষ্টা করব। তো চলো আমরা আমাদের আজকের ভিডিওটা শুরু করে ফেলি। দেখো আমাদের ফার্স্ট টপিক কি বলছে, মূলদীয় ভগ্নাংশে প্রকাশ, ঠিক আছে। আচ্ছা, মূলদীয় ভগ্নাংশে প্রকাশ, এখানে বানানটা একটু হয়তো ভুল আছে, মূলদীয়, ঠিক আছে, মূলদীয় হবে মূলদীয় ভগ্নাংশে প্রকাশ। এখন মূলদীয় ভগ্নাংশ বলতে কি বোঝায়, আমরা পুনঃপণিক ভগ্নাংশ পড়ছি না, পুনঃপণিক ভগ্নাংশ এই যে মনে করো যে 1.203, এটার 2 এর উপরে একটা পুনঃপণিক, 3 এর উপরে পুনঃপণিক, এই যে এই ভগ্নাংশকে এইটাকে আমাদের কিসে প্রকাশ করতে হবে, আমাদের মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করতে হবে, ঠিক আছে। এইটা আমাদের ফার্স্ট টপিক। এখান থেকেও কিন্তু ক নাম্বারে অথবা তোমার শর্ট কোশ্চেনে এখান থেকে আসতে পারে, ঠিক আছে। তার মানে এমসিকিউ আসলে এখান থেকে একটা এমসিকিউ আসতে পারে, তারপরে তোমার হচ্ছে যদি শর্ট কোশ্চেন আসে এখান থেকে শর্ট কোশ্চেন আসতে পারে, শর্ট কোশ্চেন অথবা এমসিকিউ যে কোনো জায়গায় তোমরা যদি পেতে পারো। অথবা তোমাদের এই যে সৃজনশীলের ক নম্বরে রাজশাহী বোর্ড 24, তারপরে সিলেট 24, চট্টগ্রাম 24, যশোর 23, এগুলো নিয়ে কিন্তু অলরেডি চলে আসছে এগুলা, ঠিক আছে, ক নম্বরে। তার মানে ক নম্বরে আসলে তুমি এখান থেকে 2 মার্কস পেয়ে যাচ্ছ, তারপরে তোমার শর্ট কোশ্চেন অথবা এমসিকিউতে চলে আসতে পারে। আচ্ছা, দ্বিতীয় যে টপিকটা সেটা হলো আমাদের অনুক্রম বা ধারা। এখানে অনুক্রম বা ধারা বলতে কি বোঝায়, আমাদের গুণোত্তর ধারা নিয়ে মেইনলি এখানে আলোচনা করা হয়। আচ্ছা, অনুক্রম বা ধারার আমাদের সাধারণ পদ নির্ণয়, ঠিক আছে, সাধারণ পদ নির্ণয়, এটা রাজশাহী বোর্ড 23 আসছে। সাধারণ পদ নির্ণয় মানে এই যে এন যুক্ত একটা যে সাধারণ পদ নির্ণয় আমরা দেখে আসছি না, ওগুলাকে আমাদের হচ্ছে নির্ণয় করতে দেয়, এটা রাজশাহী বোর্ড 23-এ চলে আসছে অলরেডি। তারপরে দেখো এন সংখ্যক পদের সমষ্টি, এইটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট টপিকস, ঠিক আছে, ট্রিপল স্টার ইম্পর্টেন্ট টপিকস। এইখান থেকে কোনো না কোনো বোর্ডে দেখবে একটা কোশ্চেন চলে আসছে, ঠিক আছে। অলরেডি ঢাকা 24, রাজশাহী 24, কুমিল্লা 24, বরিশাল 24, সিলেট বোর্ড 23, এগুলো নিয়ে কোশ্চেন কিন্তু এখান থেকে আসছে। আমি কিন্তু সবগুলো এখানে লিখতে পারি নাই, ঠিক আছে, কিছু কিছু তোমাদের এখানে উল্লেখ করে দিছি, তুমি এই বোর্ডগুলো খুলে দেখবা যে আছে কিনা। এরপরেও আরও অনেক আছে, সবগুলো তো এখানে লেখা সম্ভব না, তাই জন্য আমি কিছু তোমাদের এখানে লিখে দিছি। আচ্ছা, তারপরে দেখো অসীমতক সমষ্টি নির্ণয়, এইটাও কিন্তু তোমাদের ভাইয়া অনেক ইম্পর্টেন্ট টপিকস তোমাদের পরীক্ষার জন্য। এইখান থেকেও কোনো না কোনো বোর্ডে কোশ্চেন আসবেই, বেশিরভাগ বোর্ডে কোশ্চেন আসবে এখান থেকে, ঠিক আছে। আচ্ছা, অসীমতক সমষ্টি নির্ণয়। তারপরে আমাদের লাস্ট টপিকস সেটা হলো কোনো একটা ধারা দেওয়া থাকবে, গুণোত্তর ধারা, ওইটার উপর কি শর্ত আরোপ করলে ওটার অসীমতক সমষ্টি থাকবে। এইটা থেকে তোমাদের গত ক্লাসে বলছিলাম না, একটা হচ্ছে যে টপিকস দিয়েছিলাম ইনফিনিটি হচ্ছে যে তোমার ইম্পর্টেন্স, এইটা তোমাদের কি, এটার ইম্পর্টেন্সও ইনফিনিটি, ঠিক আছে। এইখান থেকে কোশ্চেন আসবেই, তুমি যতগুলো স্টার দিবা কম পড়ে যাবে, ঠিক আছে, যতগুলো স্টার দিবা কম পড়ে যাবে, এইখান থেকে কোশ্চেন আসবেই। দেখো রাজশাহী বোর্ড, ঢাকা বোর্ড 24-23 দুইটাতে আসছে, কুমিল্লা বোর্ড 24-23, তারপরে তোমার হচ্ছে যশোর বোর্ড 24, চট্টগ্রাম 24, সিলেট বোর্ড 24, দিনাজপুর বোর্ড 24, ময়মনসিংহ বোর্ড 23, এই সবগুলা বোর্ডে তোমাদের কিন্তু এই যে এই টপিকটা থেকে কোশ্চেন আসছে, এখান থেকে কোশ্চেন আসবেই, যদি কোনো ব্যতিক্রম না হয়, ব্যতিক্রম হওয়ার কথা নেই, এখান থেকে কোশ্চেন আসবেই 100% ইনশাআল্লাহ, ঠিক আছে, 100%। যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে পরীক্ষা দিয়ে এসে তুমি আমার ভিডিওতে কমেন্ট করবা যে ভাইয়া আপনি বলেছিলেন এখান থেকে কোশ্চেন আসবে কিন্তু এখান থেকে কোশ্চেন আসে নাই। আচ্ছা, তাহলে এই যে আমরা একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে যে টপিকসগুলো দেখলাম, এই টপিকসগুলো থেকেই কোশ্চেন আসবে মেনলি তোমাদের সৃজনশীলের জন্য। এই যে 3 নম্বর টপিকস আর 4 নম্বর টপিকস, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আর এই যে এন সংখ্যক পদের সমষ্টি নির্ণয়,
এটা অনেক বেশি ইম্পর্টেন্স। আচ্ছা, এন সংখ্যক পদের সমষ্টি নির্ণয়, এটার একটা কিছু স্পেশাল কেস আছে। চলো আমরা এবার কয়েকটা হচ্ছে সৃজনশীল অথবা কয়েকটা হচ্ছে যে বইয়ে তোমাদের বোর্ডের কোশ্চেন আছে যেগুলা, ওগুলা দিয়ে একটু দেখে আসি আমরা কেমন টাইপের কোশ্চেন হতে পারে। ঠিক আছে, এগুলা তো আমরা দেখলাম। এবার আমরা কিছু কোশ্চেন দেখি, যে কোশ্চেনগুলো তুমি যদি সলভ করে যাও তাহলে তুমি আশা করা যায় পরীক্ষায় একটা ভালো মার্কস তুলতে পারবা, তুমি 90 থেকে 95% মার্কস তুলতে পারবা। এইবার আমরা কয়েকটা ম্যাথ দেখিয়ে দিই চলো তোমাদের, যেই ম্যাথগুলো তুমি যদি বই থেকে সলভ করতে পারো, গাইডের ম্যাক্সিমাম সৃজনশীল তুমি এইগুলা যদি বুঝে করতে পারো তাহলে তোমার গাইডের ম্যাক্সিমাম সৃজনশীল তুমি করতে পারবা। ঠিক আছে, দেখো কি কি উদাহরণ 2, 3, 4 নাম্বারটা সৃজনশীল, আর এই সৃজনশীলটা খুবই বেশি ইম্পর্টেন্ট। আমি হচ্ছে যে পাশে তোমরা হয়তো দেখতে পাচ্ছ ছবির মাধ্যমে 2 নাম্বার, 3 নাম্বার এবং 4 নাম্বার। তারপরে আমাদের যেটা ইম্পর্টেন্ট সেটা হলো অনুশীলনী 7-এর। এবার আমরা চলে গেলাম অনুশীলনীতে। অনুশীলনী 7-এর 12, 13, 14 এবং 15 নাম্বার। এই যে এইখানে যে কোশ্চেনগুলো দিছি, এই কোশ্চেনগুলা তোমরা খুবই ভালোভাবে করে যাবা। ঠিক আছে, এইটা 5 স্টার, অনেক বেশি ইম্পর্টেন্ট। এগুলা যদি করে যেতে পারো তুমি এখান থেকে 100% কমন পাবা। ঠিক আছে, বই থেকে এগুলা সলভ করবা। আর এইগুলা রিলেটেড যে তোমার হচ্ছে গাইডে সৃজনশীল আছে, সৃজনশীল খুব বেশি দেয় এইখান থেকে, খুব বেশি টাইপের নাই, ওগুলা তোমরা যদি সলভ করে যেতে পারো তাহলে আমার বিশ্বাস তোমরা এখান থেকে 100% আনসার করতে পারবা। এখান থেকে যদি সৃজনশীল আসে, এখান থেকে 10 মার্কস কিন্তু তুমি কমন পাবা। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর আজকের ভিডিওতে শুধু আমি সাজেশন দিয়েছি, যদি তোমরা এই সাজেশনগুলোর উপরে ক্লাস চাও, মানে ম্যাথগুলো সলভ করে দেবো আমি এই ধরনের যদি ক্লাস চাও, তাহলে কমেন্টে অবশ্যই জানাবে, আমি তোমাদের এগুলো সলভ দেওয়ার চেষ্টা করব। তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং আমাদের ফেসবুক পেজে জয়েন হয়ে যাবে। আমাদের ফেসবুক পেজের লিঙ্ক আমাদের হচ্ছে কমেন্ট বক্সে দেওয়া থাকবে, ইউটিউব চ্যানেলের লিঙ্কও আমাদের কমেন্ট বক্সে দেওয়া থাকবে। তো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজে জয়েন করবে। আজকে এই পর্যন্তই, ভালো থেকো, তোমাদের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।